ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायार जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेई सुखे थाकुन एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे এই প্রার্থনা করি। এতদিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা লাইক করছেন, যারা সঙ্গে আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা। আপনারা সকলেই অবগত যে আমি কারোর পার্সোনাল ছক বিচার করি না, মানে বলছি না। আমি যেটা বলি সেটা হচ্ছে যে গোচর বিচার। এই গোচর বিচারে করতে গিয়ে অনেকেই ভাবেন যে আমি তাদের পার্সোনাল ছক বিচার করছি। ঠিক আছে, এই ভাবনাটা একটু সরিয়ে রাখবেন। কারণ বলছি, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে গ্রহগণ কী বলতে চাইছে জ্যোতিষ মতে সেটাই আমি ব্যাখ্যা করি বা তুলে ধরি। সেই রকম আজকেও তুলে ধরব যে সিংহ রাশির এপ্রিল মাস কেমন যাবে। কারণ হচ্ছে গিয়ে এই সিংহ রাশি একটি নামজাদা রাশি। সিংহ বললেই মানুষের মনে একটা অন্যরকম ব্যাপার চলে আসে, একটা ক্রেজ আছে। এরা ওই একটা কথা আছে যে এরা মরে যাবে তবু খিদে লাগলেও ঘাস খাবে না। এদের জীবনের রুচি হচ্ছে একদম পুরো ভিন্ন। এরা মানুষের সঙ্গে মেলামেশা করে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে কাউকে কিন্তু তেলাবে না, যেটাকে অয়েলিং করা বলা হয়। বলবে, ভালোভাবে বললে বললো, না বললে না বললো। এদের এই মুখের ওপরে কথা বলে দেওয়ার জন্য শত্রু হয়ে যায়। তাহলে এই জায়গায় কিছুটা একটু চালাকি করতে হবে, অর্থাৎ সব কিছু বলবো কিন্তু অন্যভাবে বলবো, একটু বেশ বুদ্ধি লাগিয়ে। কারণ আপনি বুদ্ধিদীপ্ত, আপনার যে বুদ্ধি আছে এটা সবাই স্বীকার করবে, কিন্তু আপনার মধ্যে অহংকারও আছে। এই ব্যাপারটাকে, গর্ব অহংকারকে একটু দূরে সরিয়ে রাখতে হবে সময়ের পরিপ্রেক্ষিতে। কারণ সময় ভালো না, সময়কে ভালো করে নিজের আয়ত্তে নিয়ে আসতে গেলে যখন যেরকম সুযোগ আসবে সেই সুযোগকে গ্রহণ করতে হবে এবং সেটা সম্পূর্ণভাবে কাজে লাগানোর মতন করে আপনাকে আপনার ব্রেনকে খাটাতে হবে। এই সিংহ রাশির শুরু হবে শনির যে সরবে মার্চ মাসের 29 তারিখে শুরু হবে ঢাইয়া। এতদিন সামনাসামনি মুখোমুখি ছিল, চন্দ্রের মুখোমুখি। নানা রকম তাপ, উত্তাপ, হতাশা, উদ্বেগ, অশান্তি, দুশ্চিন্তা সব কিছু তাকে একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। সেখান থেকে মুক্ত হচ্ছে। এই মুক্ত হওয়ার পরে সে কী হবে, সে ঢাইয়ার চক্করে পড়বে। অর্থাৎ এই ঢাইয়াতে কিন্তু মানসিক দিক থেকে কোনো কিছু সেরকম হবে না, শারীরিক দিক থেকে যাবে। অর্থাৎ শরীরের ওপরে আপনার চাপ বা প্রেসার পড়বে। সেটা শরীরটা আপনার যার যেরকম ছক সেটা তো আমি বলতে পারবো না কীভাবে কার কী আছে না আছে। তা সেই অনুযায়ী দেখা যাবে যে দেহের রোগ প্রতিরোধের ক্ষমতাটা আপনাকে বাড়াতে হবে, সেটা খাওয়ার মাধ্যমে এবং শরীরচর্চার মাধ্যম দিয়ে। ঢাইয়া এলেও আপনার ভয়ের কোনো কারণ নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে খবর ভালো, সেটা হচ্ছে যে রবি তো আপনার অষ্টমে আছে, রাশিপতি। এই রাশিপতি তুঙ্গ হয়ে যাবে অর্থাৎ 13 তারিখের পরে। এই 13 তারিখের পরে 14 তারিখ থেকে আপনার পুরো 30 তারিখ পর্যন্ত যে সময়টা পাবেন একদম ভালো করে নিজেকে নিংড়ে দেবেন। ভাগ্য যেদিকে নিয়ে যেতে চাইছে, কোন দিকটা আপনার পক্ষে সুবিধা, কোন সুযোগগুলো পাচ্ছেন, সব কিন্তু আপনি ভালো করে পর্যবেক্ষণ করবেন। কারণ আপনি ভালো পর্যবেক্ষকও। আপনার বুদ্ধি বেশ সুন্দর আছে। কারণ দ্বিতীয় পতি বুধ সে বসে আছে হচ্ছে গিয়ে অষ্টমে বসে আছে, কিন্তু অষ্টমে বসে থাকলেও দ্বিতীয় কেতু দেখছে। তাহলে এখানে আমি পরিতোষ দে এই এপ্রিল মাসের
রাশিফল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রবি 13ই এপ্রিল রাত্রি ঘন্টা 3:21 মেষ রাশিতে প্রবেশ করবে মীন রাশি থেকে। চন্দ্র 1 এপ্রিল মেষ রাশির ভরণী নক্ষত্র থেকে যাত্রা শুরু করবে এবং 30 এপ্রিল বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে এসে তার 30 দিনের যাত্রা শেষ করবে। বুধ 1 এপ্রিল পূর্বে উদয় হবে এবং 7 এপ্রিল মার্গী বা ডাইরেক্ট হবে। মঙ্গল 2 এপ্রিল মিথুনে হতে কর্কট রাশিতে গমন করবে। বৃহস্পতি বৃষ রাশিতেই অবস্থান করবে। শুক্র মীন রাশিতেই থাকবে, সেখানে তুঙ্গ হয়ে আছে। 13 এপ্রিল শুক্র ডাইরেক্ট হবে। শনি তো 29 মার্চ প্রবেশ করছে তার স্বক্ষেত্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে এবং 2.5 বছর থাকবে। রাহু মীন রাশিতে ও কেতু কন্যা রাশিতে অবস্থান করছে। এই হিসাবে তাহলে আপনার প্রথমে হচ্ছে শারীরিক দিক থেকে আপনাকে কিন্তু ভোগাবে নানা রকম। সেটা হতে পারে আপনার লিভারের, কিডনি, উদর সংক্রান্ত ব্যথা ব্যাধি, এই ব্যাপারগুলো, এবং আপনার যেটা হচ্ছে যে নার্ভ সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনার ভোগার সম্ভাবনা আছে। সেহেতু শরীরকে যত্ন নেবেন, দরকার হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। ধনভাবে কেতু বসে আছে। ধনভাবে 6টা গ্রহ, পরে 5টা গ্রহ, তারপরে আস্তে আস্তে একে একে সরবে। কিন্তু আপনার ধনভাবটা ভালো হবে, কারণ ধনপতি বুধ সে এই ঘরে দৃষ্টি দিয়ে আছে। সে নিচস্থ হলেও শুক্র তার বন্ধু সে উচ্চস্থ হয়ে আছে এবং সে নীচভঙ্গ রাজযোগের ফল দেবে, কিন্তু দৃষ্টি তো দেবে না। দৃষ্টিটা কিন্তু তার এই যে দ্বিতীয় জায়গায় পড়ে থাকবে, অর্থাৎ ধনভাবে এতগুলো গ্রহর দৃষ্টি আপনাকে কিন্তু ধনভাবে সমৃদ্ধ করতে লাগবে। ধীরে ধীরে আপনি এগোতে পারবেন। কোনো না কোনো দিন কিছু না কিছুভাবে আপনার আর্থিক যে ব্যাপারটা সেটা সমৃদ্ধ হতে থাকবে এবং 13 এপ্রিল 14 এপ্রিল থেকে আপনি কিন্তু একটা আস্তে আস্তে ধীরে ভালো জায়গাতে পৌঁছানোর মতন জায়গা আসবে। এবং শুধু তাই নয়, আপনার আত্মীয় স্বজন, পরিবার, এসব ব্যাপারে নিয়ে আপনার বেশ সুখ শান্তি থাকবে, আনন্দ থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, হতে পারে ভুল বোঝাবুঝি হলেও কিন্তু ঠিক থাকবে। এবারে চতুর্থ জায়গায় চতুর্থপতি মঙ্গল সে বসে আছে বর্তমান সময় একাদশে, তারপরে দ্বাদশে আসবে। তাহলে ভাইদের সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েন কিন্তু চলবে। যদিও এই রাশির অধিপতি চতুর্থপতি এবং নবমপতি মঙ্গল হচ্ছে রাজ্যকারক, কিন্তু দ্বাদশে বসে গেলে ব্যয়ের ফলটা দেবে। সেই জন্যে এখান থেকে শুভ ফলটা সেভাবে পাওয়া যাবে না যতক্ষণ না লগ্নে আসবে। সব জায়গাতেই প্রবলেম থাকবে কিছু না কিছু, লগ্নে এলেও আরেক ধরনের সমস্যা শুরু হবে। চতুর্থ হচ্ছে মাতা, মন, সুখ, মানসিক ব্যাপার, বন্ধুবান্ধব, গাড়ি বাড়ি ইত্যাদি। সেই জায়গাতে বৃহস্পতির দৃষ্টি আছে, শনির দৃষ্টি সরে যাবে, রাহুর দৃষ্টি থাকবে এখানে। তার সত্ত্বেও কিন্তু আপনার এই চতুর্থ ভাব আপনার শুভ হবে। গৃহে উন্নতি যোগ এবং এমনকি গৃহ লাভ করাও আপনার পক্ষে সম্ভব হবে। তবে সবার জন্মকুণ্ডলী তো এক নয়, সেক্ষেত্রে কিছু আলাদা ভিন্ন হওয়ার সম্ভাবনা আছে। পঞ্চম স্থান আপনাদের কিন্তু শুভ নয়, অর্থাৎ সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, সেটা 2 এপ্রিল পর্যন্ত। তারপরে থেকে কিন্তু আর চিন্তা থাকবে না, মোটামুটিভাবে ভালো থাকবে। সন্তানের দিক থেকে ভালো, প্রেমের দিক থেকে কিন্তু অতটা সুবিধের করা যাবে না, মধ্যম শুভ থাকবে তারপর থেকে। এবারে ষষ্ঠ ভাব হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, সেই শনি বসে আছে ষষ্ঠপতি, সপ্তমপতি অষ্টমে বসে আছে। অষ্টম এমনিতেই মারক, এখানে ফল কিন্তু কিছু না কিছু অশুভ ফল আপনাকে পেতে হবে যে কোনো জিনিসের, অর্থাৎ প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু কিছু বাধা থাকবে, তবে প্রতিষ্ঠা লাভ কিন্তু অনেকেই পাবেন।
রোগ জ্বালার ব্যাপারে সেরকম ধরনের আপনাকে কুপকাত করতে পারবে না, তবে রোগে আপনি ভুগবেন। সপ্তম জায়গা, সপ্তম হচ্ছে ব্যবসার জায়গা। সেই ব্যবসার জায়গা এবং হচ্ছে গিয়ে লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, এগুলো। তাহলে এখানে সপ্তমপতি অষ্টমে গেলে আপনাদের বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা আসবে, এবং এই সমস্যাটা কিন্তু যখন মঙ্গল আপনার 2রা এপ্রিল চলে আসবে কর্কটে, তখন কিন্তু আরও বাড়বে, কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি ওখানে যাবে। সেহেতু আপনাদের এই ব্যাপারে কিন্তু অসুবিধা সম্মুখীন হতে হবে, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কে কিন্তু খুব একটা উন্নতি যোগ এখানে নেই। ব্যবসা ক্ষেত্রে অশুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ নয়। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার অষ্টম ভাব, অষ্টমে এতগুলো গ্রহ, তাহলে শারীরিক দিক থেকে রাস্তাঘাট পার করা থেকে আরম্ভ করে আরও নানা রকম যে অশুভ কিছু থাকলে সেগুলোকে আপনাদের কি করতে হবে, চলতে হবে দেখে শুনে, ঠিক আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদের স্ত্রী যদি থাকে বা স্ত্রীদের স্বামীদের কিন্তু উন্নতি যোগ আছে, সেকেন্ড হাউসটা যেহেতু ভালো আছে। ভাগ্যভাব, ভাগ্যভাব মোটেই শুভ নয়। 13 তারিখ অবধি তো মোটেও শুভ নয়। 13 তারিখের পর থেকে এখানে যখন রবি আসবে তখন কিন্তু আপনাদের ভাগ্যের উন্নতি হবে এবং ভাগ্যভাব আপনাদের সুপ্রসন্ন হবে। সেই সময়টাকে ভালো করে কিন্তু কাজে লাগাবেন। কর্মক্ষেত্রের জায়গায় আপনাদের শুভ যাবে, কারণ শুক্র এবং বৃহস্পতি দুজনের মধ্যে ক্ষেত্র বিনিময় হয়ে আছে এখানে। তাই আপনাদের মানে কর্মক্ষেত্রের জায়গায় যারা যারা কর্মের ব্যাপারে আগ্রহী আছেন বা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ভাব বজায় থাকবে। এবং নট অনলি দ্যাট, আপনাদের এই সাফল্যের জায়গাতে কিন্তু কিছু না কিছু সমস্যা তৈরি হবে। এবং আপনাদের বললাম জিনিস হচ্ছে যে রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করা, কাউকে কোনো কিছু বাজে কথা না বলা, এইসব জিনিসগুলোকে করবেন, তাহলে আপনাদের ভালো হবে।